2 মিনিট রেস্ট নেওয়ার পর আমি আমার লাইফে সবথেকে কঠিন একটা ট্র্যাক করতে যাচ্ছি, হ্যাঙ্গিং ব্রিজ। অবশ্যই। গুড মর্নিং ফ্রম লঙ্কাওয়েট রিট্রিট, মেঘালয়। এখন বাজে সকাল 7:30। তো আমাদের আজকে অনেক প্ল্যান আছে, আমরা দেখি কোথায় কোথায় যাই। তো এখনও কেউ রেডি হয়নি, কেউ ঘুম থেকে ওঠেনি এখন, এটা হচ্ছে ব্যাপার। এখন দেখো জায়গাটা কি সুন্দর, এখানে আশেপাশে মনে তো হয় কিছু না কিছু তো বেরোতেই পারে। দেখো না, যতটা দূরে চোখ যায় পুরো জঙ্গল, কি সুন্দর। যতটা দূর চোখ যাচ্ছে পুরোটাই জঙ্গল। আর এখন আমরা রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো আজকে ডাউকির দিকে। ডাউকি যাওয়ার পথে রাস্তায় যেসব সাইট সিন পড়বে সব ওগুলো করে 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 দেন আমরা ডাউকিতে যাব। আর আমাদের কটেজ হচ্ছে ওই লাস্টেরটা, মিডিলেরটা ফাঁকা, আর এটাতে হচ্ছে অন্নভ্রা ছিল। কিন্তু যেহেতু কালকে রাতে আমরা অনেক রাত আড্ডা মেরেছি, তো সবাই কি করছে এই যে দেখো। এই তোমরা কখন রেডি হবা? তো হও কালকে রাত্রে। এক সেকেন্ড, কালকে রাত্রে আমরা এরকম 2টা বেড এক করে তারপরে 4 জনে মিলে ঘুমিয়েছি। এই অবস্থা। এখানে কফি বানানো চলছে। হ্যাঁ, কফি রেসিপি। কফির কোনো রেসিপি নেই, কফি নিজেই রেসিপি। না, ওতে একটু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওটা একটু কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর কিছু? আর একটু চিনি নুন। হ্যাঁ বলছি রেকর্ডটা তো হলো হচ্ছে 22,000 বাজে হচ্ছে, আমি জানি তো। বাইরে পুরো রোদ উঠে গেছে, বৃষ্টি দেখাচ্ছে আজকে। এই তোমরা রেডি হও, চলো। আমাদের এখন রেডি হওয়ার কথা, 8টা বেজে গেছে, কিন্তু আমরা সবাই আবার ঢুকে পড়েছি ব্ল্যাঙ্কেটের নিচে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ, এই যে 2জন পাগল, এরা কালকের থেকে চেন লুপের জায়গায় চেন ক্লিনার দিয়ে যাচ্ছে আর বলছে যে হিট হচ্ছে। অর্ণব কি দুইটাই তার কাটা না? দুটোই তার কাটা পাবলিক। চেন ড্রাই হয়ে যাচ্ছে বারবার। হায় ভগবান, এরা কালকের থেকে কি করে যাচ্ছে, সব পাগলের দল। এখন বাজে সকাল 9টা, আমরা বসে গেলাম আমাদের ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে সুন্দর সুন্দর স্যান্ডউইচগুলো, কি সুন্দর বানিয়েছে না? স্যান্ডউইচ, ডিম অমলেট, ফ্রুটস, এখানে রাজমা। স্যান্ডউইচটাও সুন্দর না? কিছু বলবা? চেন লুপের জায়গায় চেন ক্লিনার নিয়ে এসে মুরগি হয়ে কিছু বলার নাই। বাইকার রাইডার, এরা হচ্ছে রাইডার। তো এখন আমরা পুরো রেডি, এখন বাজে সকাল 10টা। রুম টুম আমি একদম পুরো ক্লিন করে দিয়েছি। তো এখন আমরা পুরোপুরি রেডি, আমরা এখন বেরোচ্ছি। তোমরা তো জানো আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসে বিজনেস আছে, মাউন্টেন ট্রাভেল এজেন্সি, যেটা কিনা শিলিগুড়িতে, হায়দ্রাবাদ শিবরামপল্লিতে আমাদের অফিস। তো তোমরা যদি মেঘালয়ে এসে এরকম সুন্দর পাহাড়ি গ্রাম, একদম পুরো গ্রামে এরকম কটেজে থাকতে চাও, এখানকার লোকাল ফুড সব কিছু ট্রাই করতে চাও, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এখানে এসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। খুব সুন্দর না? কেন গো, ভাল লাগছে না? দাও, পুরো ফ্রেশ জুস। হ্যাঁ, এখানকার লোকাল ফ্রুট জুস, মিক্স ফ্রুট জুস, এটা পুরো ফ্রেশ জুসটা এত টেস্টি। এই তোমার গাড়ি ফগ লাইট জ্বালানো তো? এখন বাজে 10:30। আমরা যে বাঙালি এটাই তার প্রমাণ, সব কিছুতে আমরা লেট, আমাদের আরও ভোরে বেরোতে লাগতো, আরও অনেক আগে বেরোতে লাগতো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ভাইয়া बाय बाय। हाँ ठीक लगा, थैंक यू। हाँ हाँ आ जाएंगे। তো আমরা এখন বেরোচ্ছি সবাই। এই যে আমরা 4 জন, বাকিরা একটু পরে বেরোবে, ওরা এখন ব্রেকফাস্ট করবে তারপরে বেরোবে। হয়ে গেছে? তা আসছি আমরা, দেখা হবে রাস্তায়। হ্যাঁ আসো, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন বেরিয়ে যাই।
লঙ্কাওয়ের টিকিটকে টাটা বলে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। মনটা খারাপ করছে, একটা দিন এখানে ছিলাম, খুব সুন্দর সময় কাটিয়েছি কালকে। বাই বাই ডগি, বাই বাই। হ্যাঁ পুরো লোড হয়েছে। ও ওভারলোড হয়েছে। দুটো মারপিট লাগিয়ে দিছে। থার, হ্যাঁ এই দেখো অল্টোকে থার বানিয়ে দিছে, এই মারছে। একদম ছবির মতো সুন্দর একটা গ্রাম, এত সুন্দর। আমাদের দুজন মহান রাইডার চেন লুপ না নিয়ে এসে, চেন লুপের বদলে চেন ক্লিনার নিয়ে এসছে, নিজেরা খেয়ালও করেনি। এই লাস্টে এখন গিয়ে সেটা দেখছি, এত কিলোমিটার রাইড করার পর। তো এখন লাস্টে ওরা এখন পুরা মোবিল নিল। এখানে লঙ্কাওয়েট থেকে বের হতেই এখানে গ্যারেজ পেয়ে গেলাম, তো এখান থেকে মোবিল নিয়ে এখন দেখো গাড়িতে উঠছে। তোমরা এত ট্যালেন্টেড কি করে? হ্যাঁ হতে লাগে আরে এটা আমি প্যাক মেরে বলছি, জন্ম থেকে ট্যালেন্ট নিয়েই জন্ম হয়েছে। চেন লুপ আর ক্লিনারের মধ্যে ডিফারেন্স বোঝো নি? তোমরা যখন গাউটিয়া চেরাপুঞ্জি যে টার্নিং পয়েন্ট ওটা ক্রস করবা, ক্রস করে সামনে আসতেই এই এখানে তোমার বোর্ড দেখতে পাবো ওয়াকেন, ঠিক আছে? এখান থেকে আরো 15 কিলোমিটার ওয়াকেন ব্যাম্বো চলছে। আমরা এখন ওখানেই। এখন সময় দুপুর 12টা 18। এখন আমরা যাচ্ছি ওয়াকেন ব্যাম্বোটালসের দিকে। তো এখানে আমাদের দুটো বাইক পার্কিংয়ে নিল 30-60 টাকা। আর ও পার্থসেন যাবে না, ও থাকবে, ও এখানেই আছে। আর আমরা তিনজনে এখন বেরোচ্ছি। হয়েছে, চলো। এদিক দিয়ে তোমার ও যেতে লাগবে, কারণ অনেকটা দূর। কয় কিলোমিটার, মনে কত কিলোমিটার বললো? 2-3 কিলোমিটার হবেই না, বেশি হবে। বেশি। তো এখান থেকে যাই, দেখি ভিউটা কি সুন্দর। ভাই সাহেব, আমাদের এখন এই দিক দিয়ে নামতে হবে। আমি 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 ভিডিও করব। সেখানে অর্ণব যে আমাকে ফ্লাইং জেট বানিয়েছিল। হ্যাঁ, অর্ণব তোমাকে ফ্লাইং জেট বানিয়েছিল, আর পার্থ তো আমাকে ফেলেই দিত। ও ভাই সাহেব, এসব রাস্তা দিয়ে যেতে নামতে তো ভালোই লাগে, ওঠার সময় তো ফাটবে, ওঠার সময় তো ফাটবে। ওখানে টিকিট কাউন্টার দেখাচ্ছে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে তোমার 100 টাকা পার হেড, তিনজনে 300 টাকা এন্ট্রি ফিস দিয়ে তারপর আবার আমরা যাব। হ্যাঁ 100 টাকা। দেখো অবস্থা, ওই সবাই আসছে। অনেকটা নিচে নামতে হবে। নামার সময় তো ঠিক আছে, ওপরে ওঠার সময় তো কষ্টটা হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে সব কিছু। ভাই বিশ্বাস করো, এই ব্যাম্বো ট্র্যাকটা আমার স্বপ্ন ছিল যে আমি একবার তো অন্তত মেঘালয়ে এসে করবই। বাট আমি আজকে আই থিঙ্ক আমার স্বপ্ন পূরণ করতে পারবো। এখানে একটা ছোটো মোটো আছে, এটা আই থিঙ্ক বন্ধ। ফাইনালি আমি করতে পারবো, আমার খুব স্বপ্ন ছিল এটা। জানি এখানে আসলে অন্যগুলো হবে না, আমরা আজকে অনেক লেটে বেরিয়েছি, ঠিক আছে, ইটস ওকে। কিছু জিনিস দেখার জন্য কিছু জিনিস স্যাক্রিফাইসও করতে হয়। আগের বার যেমন বুলস ট্র্যাক দেখেছিলাম, আর আমাদের তো এরকম আশা হবেই। এখানে এটা বন্ধ, এটা তার মানে ভাঙা হয়তো বা কিছু প্রবলেম আছে, ওই জন্য এটা বন্ধ করে দিয়েছে। ট্রি হাউস, ওই জায়গাটা শুনি, হ্যাঁ ওখানে গেলে ভালো হতো, কিন্তু বন্ধ আছে। চলো ভাই, দেখো সবাই নামছে কিভাবে, জলের আওয়াজ পাচ্ছি। আচ্ছা দেখো সবাই আসছে, বলছে যে
আমাদের তো মা বাবাও জানে না আমরা এখানে এসেছি। कल भी हम फोटो में बहुत सारे देखा था फोटो। आप लोग ग्रुप में आए हैं? हम दोनों ओ बेस्ट फ्रेंड हो। वाह सही है हम लोग। वाह। ये तो सही है। हम अरे लोग प्लान बनाते हैं कि बेस्ट फ्रेंड एक साथ आएंगे लेकिन हो नहीं पा रहा है। हम लोग का तो ऐसे ही बोरिंग लगने से चलो जगह बोल के आ गए। तो ठीक ही है। এই নামবো কি করে দাঁড়াও। अभी थैंक गॉड इधर से बोल मिले ना। बोलने से भी एटलीस्ट बोल मिलेगा। हाँ ये भी हम भी सोचते हैं कि एटलीस्ट बॉडी तो मिल বডি 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 কম हो जाएगा, वेट कम हो जाएगा। দেখো এখন সবাই ওয়েট কমের চিন্তা করছে। सोचना भी नहीं है मुझे कैसे किया था। এসবে স্নান করছে ওখানে। हेलो यूट्यूबर है क्या? हाँ। दीदी यूट्यूबर है। क्या नाम है आपका? हमको दालिया আছে। এতটা ট্রেকিং করে আমি তো দেখছিলাম অনেক বড়, মাত্র এইটুকু। এই এটা অন্য কোনো জায়গা, কাউকে জিজ্ঞাসা করো না। ওরা তো ওইটাই এখন তো ওইটাই। অ্যাটলিস্ট আমরা ভেবেছিলাম এটাই, মনটা খারাপ হয়ে গেছিলো, এখনও দেখছি অনেক যেতে হবে। ঠিক আছে যাই। দেখো ফার্স্ট টাইম আমার একটু ভয় ভয় লাগছে, বাট দেখো আমাদের এই ট্রেকিংয়ে আমাদের সাথে একটা পার্টনার যোগ হয়েছে, একটা বিল্লি। মিয়াও। আরে বাবা রে আনুস, ও সরি ও তো নেপালিও বোঝে না, ওর ল্যাঙ্গুয়েজ আমি জানি না। ওলে বাবারি কি কিউট, ওলে বাবারি। দেখো 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 দেখছো, এটা আদর করেছি কি, এখন ম্যাও ম্যাও করে যাচ্ছে। খাওয়ার কি দিব রে বাবা, কিছু নাই, চল সর আমাকে যেতে দে। দেখো বসে পড়ছে, সবাই চলে গেল। আমার নতুন ফ্রেন্ড অ্যাড হয়েছে, কই গেল? চলো চলো। আরে আমাকে তো যেতে দাও, ও বারবার আমার আগে চলে যাচ্ছে। সত্যি বলছি, যখন ফার্স্ট আমি ভাবছি কি হেঁটে, আমি যে গুগলে তো আমি অনেক বড় দেখেছিলাম, এটা কি করে, ওয়াও এটা তো আরো সুন্দর। ওয়াও। এই কই গেল আমার পার্টনার? পার্টনার কাম, পার্টনার কাম কাম, পার্টনার কাম, আমার ট্রেকিং পার্টনার। হি না সি, ছেলে না মেয়ে? খামচি দিয়ে দিবি, খামচি দিয়ে, ও আমার নামতে যাচ্ছে। ओके ओके और ट्रैकिंग पार्टनर। हमें तो छवि तुले दाও। अच्छा दाঁড়াও, हम लोग अभी घुस रहे हैं। तो ब्रिजটা ঝুলো তো, মাই গড পুরো হেলছে ব্রিজটা। ওই দেখো বাচ্চাগুলোকে, ও ব্রিজটা পুরো হেলছে। ভাই ব্রিজটা এত কাঁপছে, এত কাঁপছে, আমারও খুব মজা লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, ব্রিজটা এত কাঁপছে, হেভি মজা লাগছে। এখনো অনেক দূর আমাদের ট্রেক করতে হবে। দেখো বাচ্চাগুলোকে, তোমার ওইটুকু বাচ্চা জামা কাপড় ধুচ্ছে। ছিলাম স্টিলের জল বোতল, এটা তো তুমি তুমি জলের বোতল ছাড়ো, আর আমি জলের বোতল আর সে রেনকোট। এই দেখো আমাদের ট্রেকিং পার্টনার চলে এসছে, চলো চলো। লাস্টে একটা কথা বসিয়ে দিতে ভুলে গেছি। এই ও সিরিয়াসলি আমাদের সাথে যাচ্ছে, ইমা চল। এই জিরার সাথে কুকুর যাচ্ছিল না? হ্যাঁ আমাদের সাথে বিড়াল যাচ্ছে, চলো চলো চল। আরে ম্যাও কি, চল 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 কাম কাম। কাম বেবি কাম। আমরা একটা এত ভালো পার্টনার পেয়ে গেছি আমাদের সাথে, পুরো বিল্লি আমাদের সাথে যাচ্ছে। কই গেল বিল্লি? এ বিল্লি চল, রাস্তা দেখা। এই আরে কি করিস রে বাবা, আমার এই জুতাটা, আমার এই জুতা এটার সাথে না, ট্রেকিং এর জন্য না। না তোমার পাটা পুরো দেখে হ্যাঁ আরে আমার অভ্যাস আছে গো, আমি খালি পা মুচকেই যায় আমার উপরে। এটাকে কেমন চেনা কাকে? দেখতে হবে। কই? ও আচ্ছা আচ্ছা, ছেলেটাকে চেনা চেনা লাগছে। এইটুকু বাচ্চাগুলোকে দেখো, এটা তো বললামই তো, এটাই তো ওটা। হ্যাঁ হ্যাঁ অর্ণব আমাদের পার্টনার দেখছো, ট্রেকিং পার্টনার। হ্যাঁ ভাই, আরে ও কাঁদছে।
ओ हिंदी बोझे ना ओरा हिंदी समझते हो भाई ये देखो हमारे ट्रैकिंग पार्टनर पार्टनर कम क्या हो उसको क्या हुआ हाँ ওরে খাওয়া দাওয়া হচ্ছে কাটছে चलो 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 हाँ हम लोग आ गए चलो आ जाओ कम कम बेबी कम यस আমাদের স্বপ্নের ট্রেকিং চলো চলো আসো মৈত্রী কম এই আমাদের পার্টনার হ্যাঁ বড় দাদাটা ওকে বলছে যে জুস নিতে বল জুস নিতে বল ও আচ্ছা মানে বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা জুসের দিকে দেখাচ্ছে ও আচ্ছা ও কেঁদে কেঁদে বলছে জুস নিতে ঠিক আছে ওদের লাইফস্টাইল তো এত ইজি না না ওটাও দেখো বাচ্চা কাচ্চা এভাবে আসার সময় একটা ফটো দেখে নিয়ে ও মা এটা গর্ত কিসের গো সাপের না তো এই যে আমাদেরকে কত উপরে উঠতে হবে দেখে এসো আমি আমার আগের বার মেঘালয়ের ভিডিওতে বুলস্ট্র্যাকের ভিডিও সরি বুলস্ট্র্যাকেরটা দেওয়া হয়নি বুলস্ট্র্যাকের ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল আমার লাইফে সেকেন্ড টাইম ট্রেকিং আমি অত ট্র্যাক করি না করতে পারি না আমার এটা 3-4 নম্বর আমার সেকেন্ড টাইম আমি এই ছোটোখাটো ট্র্যাক করে আমার ইচ্ছা আমি অন্নপূর্ণা যাব অন্নপূর্ণা বেস ক্যাম্পে ওটাই তো বললাম বেস ক্যাম্প হচ্ছে ওটা আর একটা কি জানো সব থেকে ওই কৈলাস হ্যাঁ আমি তো ওটাই বললাম আমি এই দুটা মাত্র ট্র্যাক করে আমি বলছি আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প যাবো সব থেকে মানে টাফ হুম না যাই বলো তাই বলো অন্নপূর্ণা আমার ড্রিম যদি কোনোদিন পূরণ করতে পারি জানি না পারবো কি না হ্যাঁ আসছি তো সময়টা তো দাও আসার বলছে চলো চলো আমাদের পার্টনার কোথায় গেল পার্টনার আসলো না ওমা আমার ভয় লাগছে আমি জানি না আমি কত দূর করতে পারবো বাট আমি খুব এক্সাইটেড আমি আগের বেলায় যখন মেঘালয় এসেছিলাম তখনও বলছিলাম এটা করার কথা কিন্তু তখন পার্থসেনের জন্য করতে পারিনি ফাইনালি এবার তো আমি করতে পারছি আরও কতটা আরও অনেক আমরা তো কিছুই আসিনি হাফও আসেনি দেখো হ্যাঁ যাচ্ছি না মৈত্রী জিজ্ঞাসা করছে আরও কতটা এই কিভাবে মানে দেখো কতটা রিস্ক ওই নিচ থেকে উঠে আসলাম অবস্থা খুব খারাপ আবার উপরে উঠছি এর থেকে মানে এই পাথরগুলোর থেকে না ব্যাম্বোটাই ঠিক ছিল মনে হচ্ছিল ভয় লাগছিল কিন্তু কষ্টটা কম হচ্ছিল এগুলো দেখো খুব রিস্কি আমি এসব ব্লগে দিব কিন্তু একটু বোঝো গা ওকে পিটাও তো না আমি এখান থেকে ঢিল মারবো ওকে ধাক্কা দিব আর যাওয়া যাবে না ওখানে ওরা কাজ করছে আমি তো উল্টে পড়বো দেখছি পড়লে তো এই সাইডে কিচ্ছু নেই ডাইরেক্ট নিচে আমরা এখন অনেক উপরে চলে এসেছি আরো টপে যেতে হবে चले गए चला गया हाँ चला गया बच्चे था हैं उसके वहाँ बच्चे हाँ हाँ निकल गया था क्या हाँ हाँ नीचे गया देखा तो अच्छा বাবা এখানে কি হচ্ছে কাজ চলছে
হার্টবিট বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। জল খাওয়া যাবে? হ্যাঁ যাও, হার্টবিট বেড়ে গেছে। ভাই পার্থ সেন না এসে সব থেকে ভালো করছে। মৈত্রী আই থিঙ্ক ওখানে আটকে যাবো, আর আসবে না। তার কারণ আছে, এখানে দেখো নিচে একটা কিচ্ছু নেই যেটা দিয়ে আটকে রাখবে। ওই ওগুলোকে কি বলে অর্ণব, এগুলোকে লোহার কি বলে? ও বলো না, ওগুলো লোহার কি বলে? ওগুলো সেন্টারিং করা ছিল হ্যাঁ, সিমেন্টের পিলার জাস্ট ওগুলো দিয়ে আটকে রাখছে। দাঁড়াও আমি আসছি। ও ফাক, আরে আমি তো ভাবছি যে কি হচ্ছে। মৈত্রী এতটা কষ্ট করে আসছো, এটা না করতে পারলে কিন্তু মিস করবা। মেঘালয় আছে কিনা আমি জানি না, আমি নিজেই জানি না। মেঘালয় আর আছে কিনা আমি জানি না। এটা আমার ড্রিম ছিল, আফটার গুরুডুম্বার, আমি একটু দাঁড়িয়ে যাই। আফটার গুরুডুম্বার আমি এটা করতে পারছি। এবার 2 মিনিট রেস্ট নেওয়ার পর আমি আমার লাইফে সব থেকে কঠিন একটা ট্র্যাক করতে যাচ্ছি। তো আমার খুব ভয় লাগছে, নিচে কিচ্ছু নেই, ডেঞ্জারাস। ভাই ফোন টোন আমি একদম ঢুকিয়ে নিলাম সব কিছু। এবার ভাবছি জুতোটা কি খুলে যাব, দেখি যদি প্রবলেম হয় আমি খুলে ফেলবো জুতো। ওয়াও ভাই সাহেব, কিছু না, যাচ্ছি। কি হলো? আসছি। ভাই সাহেব আমার লাইফের সব থেকে কঠিন একটা ট্রেকিং, যদি আমি লাইফে এই, আরে অর্ণবের বাচ্চা যাও তো, ব্যাং ডিস্টার্ব করে আমার ব্লগে, আমি এগুলোই দিয়ে দিব। ও মাই গড ভাই সাহেব, পেছন চুলকাবা, পেছন ওইদিকে গিয়ে চুলকাও। ও মাই গড, ওই আমি তো উঠছি, নামার সময় তো আমার প্রবলেম হয়ে যাবে। চলো চলো। হ্যাঁ জানি, আমি তো বুঝতেই পারছি টের পাবো যে। চলো আমি, তুমি সাইড দাও অনুপ। না আমি আগে ভিডিও করব। তো যাও, আমার ভিডিওটা তো নষ্ট করছো। ইউ আর ক্রেজি এনাফ। ও মাই গড, আমাদের 4 জনের মধ্যে 2 জন পাবলিক আটকে গেছে, একজন তো অনেক আগেই আটকে গেছে, একজন এখানে এসে আটকে গেল, বাট আমি আর অর্ণব। কি হলো? ভাই সামনে নিচে কিচ্ছু নেই, দেখো বাচ্চা কাজ চলছে। जा सकते हैं? थैंक यू भैया, थैंक यू। आप लोग इतना रिस्क लेके काम करते हैं। स्लीपिंग। थैंक यू। What the fuck? অন্য ভয় পেয়ে গেছে, নিচে কিচ্ছু নেই। মা তুমি যদি এগুলো দেখো আমাকে ক্ষমা করে দিও, তোমার মেয়ে পাগল হয়ে গেছে। ও মাই গড, এটা কি? আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক না হয়ে যায়, আমাকে তুলে নিয়ে যায়, যদি আবার হার্ট অ্যাটাক হয়ে যায়। ভাই নিচে কিচ্ছু নেই, কিভাবে সম্ভব? নিচে, হ্যাঁ আগাও আগাও আগাও, দেখাই তোমাদের। হ্যাঁ ভিউটা ফার্স্টে দেখো, এ দেখো নিচে কিচ্ছু নেই, পুরো খাদ নিচে। আমার লাইফে আমি কোনোদিন এরকম কিছু করতে পারবো আমি ভাবিনি। ও মাই গড, হে গোবিন্দ। ওপরে ভাইরা বললো কিচ্ছু না, রাম রাম করে বেরিয়ে যাও। অর্ণব জয় বজরংবলী, দেখো নিচে কিচ্ছু নেই, পুরোটা খাদ। ও মাই গড, পার্থ সেন আমাকে এই জন্যই না করছিল, আমি তো ভাই শুনবো না। হ্যাঁ হ্যাঙ্গিং ব্রিজ, Hanging bridge. অবশ্যই। অর্ণব অর্ণব সবাইকে সরি বলে দাও, What the fuck? মা বাবাকে সরি বলে দাও, জীবনে এরকম একটা জিনিস করতে যাচ্ছি না। হ্যাঁ এখানে হ্যাঙ্গিং ব্রিজ, হাউ ইজ দ্য পসিবল? ভাই হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ কেন এখানে? ভাই নিচে কিচ্ছু নেই, দেখো। ও অন্য আসছে, হ্যাঙ্গিং ব্রিজ কেন? এই শালা পড়ো তো, আমার মুখ দিয়ে আজকে অনেক রকম কথা বেরিয়ে যাবে, তার জন্য সরি।
পুরো ব্রিজ হেলছে, ওমা পুরো ব্রিজ হেলছে। এই আসতে যাও, ও তো পার হয়ে গেছে, আমি আছি। ও মাই গড, দেখো পুরো ব্রিজ হেলছে। ফাইনালি হ্যাঙ্গিং ব্রিজটা তো ক্রস করলাম। চলো আর কি আছে? হ্যাঁ 5 মিনিট। যাও যাও যাও। আরে নড়বেই। আর অর্ণব এতটা আসলাম, আর 5 মিনিট করব, আমরা করব, আর 5 মিনিট বলছে। এই 5 মিনিটটাই আমাদের কয় মিনিট হয়ে যায় কে জানি, ভয় লাগছে। ভাই সাব একটু ভিউটা দেখো অর্ণব, সামনে ভিউ। এখন যদি অর্ণব না থাকতো আমি কিন্তু একাই আসতাম। এর আগেও আমি মেঘালয় যতবার আগে এসছি। কি ও ওখানে সাইড হয়ে যাবো? আচ্ছা সাইড হয়ে যাচ্ছি, আসবে। ভাই সাব হিমাদ্রিদা, তুমি কিন্তু মিস করছো এই জিনিসটা। ও ভাই দেখো, একজন গেলে আরেকজনের জায়গা নেই, এতটা চিপা রাস্তা। ভাই হোয়াট আ ব্রেথ টেকিং ভিউ ভাই। আমি আবার আরেকটা স্বপ্ন পূরণের পথে। ভাবো আমাদের জোশ, অর্ণব আমাদের জোশ আছে কিনা? ডান দিকে কিছু নেই দেখ।